নেটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে গত মাসে আঙ্কারায় যান ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওই শীর্ষ সম্মেলনের জন্য কাতারের উপহার দেওয়া সদ্য সংস্কার করা জেটটিতে করে আঙ্কারা গিয়েছিলেন। নেটোতে এই সফরটি ছিল নতুন বিমানটির প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। এটি এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন তুরস্কের সীমান্তবর্তী দেশ ইরানের সঙ্গে সংঘাত তীব্র হচ্ছিল। তবে তুরস্ক ছাড়ার সময় ট্রাম্প অপ্রত্যাশিতভাবে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আঙ্কারায় ক্যামেরার সামনে ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার পর তাঁকে গোপনে বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাকে করে এয়ারফোর্সের একটি ছোট C-32A বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যমগুলোকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে করে দেশে ফেরেননি। উড়োজাহাজ পরিবর্তনের ঘটনায় কাতারের উপহার দেওয়া বিমানটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, আগের এয়ারফোর্স ওয়ানের মতো এতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বিরোধী ব্যবস্থা অন্তর্ভুক্ত। হোয়াইট হাউস নতুন উড়োজাহাজটির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পক্ষে একটি বিবৃতিতে জানায়, নতুন এয়ারফোর্স ওয়ান একটি অত্যাধুনিক উড়োজাহাজ, যাতে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এটি প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রে 1990 সাল থেকে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি পুরনো বোয়িং 747-এর অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। পরে গত বছর কাতারের রাজ পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিলাসবহুল একটি উড়োজাহাজকে সংস্কার করে সেটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা শুরু করেন ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, ৭১।